হঠাৎ করে এখানে? হঠাৎ আবার কি, মায়ের বাড়ি বেড়াতে এসেছি, তাই এদিকে তোমার খোঁজে যাচ্ছিলাম, তোমাকে এখানে দেখতে পেলাম। তোমার তো আবার বিয়ে হয়ে গেছে। তা কি হয়েছে, বিয়ে হয়েছে তা? তুমি তো আবার দুদিন পরে স্বামীর বাড়ি চলে যাবে। এখন আমি যাবো না, আমার স্বামীর সাথে ঝগড়া অশান্তি হয়েছে, এখন 6-7 মাস এখানেই থাকবো। কিসের জন্য ঝগড়া অশান্তি? সে অনেক কথা, সব কথা তো সব জায়গায় বলা যায় না। তুমি সন্ধ্যাবেলায় আমার সাথে একবার দেখা করবে। রঙ্গিলা, আর আমি তোমার সাথে দেখা করতে পারবো না। তুমি বেঈমান স্বার্থপরের মতো আমাকে পর করে দিয়ে চলে গেছো। আবার আমি কিসের আশায় তোমার কাছে যাব বলো? প্রদীপ, আমার দিকে তাকাও। এই রঙ্গিলা তোমায় আজও ভালোবাসে। বিয়ে হয়েছে আমার ঠিকই, স্বামীর ঘরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করো মনটা পড়েছিল তোমার কাছে। তাইলে আমার কাকাকে এই বিয়েটা করার দরকার ছিল, ছেড়ে যাওয়া কি দরকার ছিল যখন মন পড়েছিল? ওইসব তুমি বুঝবে না, ছোট ছেলে তো তুমি। শোনো প্রদীপ, সন্ধ্যার সময় আমাদের বাড়ি এসো। কি বলছো তুমি? তোমাদের বাড়ি যাবো? তোমার মা বাবা? মাকে আমি তোমার বিষয়ে অনেক কথাই বলেছি, তুমি আসবে তো? কোনো অসুবিধা নেই। দেখো রঙ্গিলা, কোনো অসুবিধা হবে না তো? তুমি এসো তো, অনেক কথাই আছে তোমার সাথে। সত্যি করে বলছো? মধু খাওয়াবো, এসো। আসবে জানো।